আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো যারা আমার চ্যানেলে দীর্ঘদিন যাবৎ আছেন তারা জানেন যে আমার খামারের পিছনে একটি ঘাসের বাগান ছিল। এখানে আমি কিছু স্মার্ট নেপিয়ার এবং রেড পাক চং এবং 11 হাইব্রিড লাগিয়েছিলাম। তো আমি ঘাসগুলো কাটিং দূর থেকে বগুড়া রংপুর থেকে এনে লাগিয়েছিলাম। তো গরুর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং 2024 সালে প্রচুর বন্যা হওয়ার কারণে আমার ঘাসের জমিটা নষ্ট হয়ে যায় এবং আগাছা হয়ে আর ঘাস ওইভাবে হয় না। তো যেহেতু একটি গাভী গরু কিনেছি বাচ্চা সহ দুধের গরু, তো দুধের গরুর জন্য ঘাসের প্রয়োজন, তাই চিন্তা করলাম কিছু ঘাস আবার লাগানো যায় কিনা। তো পুরো মাঠ খালি করে ফেললেও আশেপাশে কিছু ঘাস ছিল। তো ভাবলাম এগুলো কেটে খাওয়াই এবং এগুলো থেকে কাটিং সংগ্রহ করে এখানে লাগিয়ে দেই। তো সে হিসাবে কিছু কাটিং লাগাচ্ছি। এই যে কিছু কাটিং লাগানো হয়েছে, এখান থেকে আবার ঘাস হচ্ছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো এখান থেকেও কাটিং সংগ্রহ করা হয়েছে, এখানেও কাটিং লাগিয়ে দেওয়া হয়েছে, কাটিং গুলো হচ্ছে। আর কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে প্রচুর। তো বৃষ্টির কারণে ঘাসের জন্য সুবিধা হচ্ছে, ঘাসগুলো খুব দ্রুত হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ যে নরমাল আমাদের যে ঘাসগুলো হয় সেগুলো হয়ে গেছে। তো এগুলো কেটে কেটে মাঝে মাঝে গরুকে খাওয়ানো হচ্ছে। তো একটি গরুর জন্য মোটামুটি যথেষ্ট খাওয়ানো যাচ্ছে। তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে আমি কাটিং কিভাবে সংগ্রহ করি এবং কাটিং গুলো কিভাবে লাগাই। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্মার্ট নেপিয়ার। আমি এই জায়গাটাতে প্রচুর পরিমাণে স্মার্ট নেপিয়ার লাগিয়েছিলাম এবং এখানে যেহেতু নদীর পাড়ের জায়গা, প্রচুর রোদ থাকার কারণে খুব ভালো ফলন হয়েছিল আলহামদুলিল্লাহ। তো যেহেতু স্মার্ট নেপিয়ার একটু সময় লাগে, তাই আমি কিছু 11 হাইব্রিড লাগিয়েছিলাম। এই যেটা দেখতে পাচ্ছেন 11 হাইব্রিডের একটি গাছ আছে। তো এখান থেকে আমি কাটিং সংগ্রহ করব এবং কাটিং সংগ্রহ করে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেব। আমি পুরো জমিটা ঘাসের জন্য ব্যবহার করব না, কারণ এখানে আমি কিছু গত সিজনে আমি কিছু সবজির চাষও করেছিলাম। এই জায়গাটাতে আমার বেগুন গাছের জায়গা ছিল, এখানে বেগুনও পেয়েছিলাম প্রচুর আলহামদুলিল্লাহ। তো এই যে হচ্ছে কাটিং, কাটিং গুলো ভালোই পরিপক্ক, কারণ এই গাছগুলো আমি কখনো কেটে খাওয়াইনি। ওই আগেই বললাম আমি ঘাস খাওয়ানো বাদ দিয়েছিলাম। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বেগুন গাছের গাছ। আর রবিন ওখানে কাটিং সংগ্রহ করছে এবং গরুর জন্য ঘাসও কাটা হচ্ছে। তো এখানে এই সাইড দিয়ে আমরা কাটিং লাগিয়ে দিব। তো এই কাটিং গুলো লাগিয়ে দিলাম। তো এর আগে যখন লাগিয়েছিলাম খুব ফাঁক ফাঁক করে লাগিয়েছিলাম দুইটা করে। তো এখন যেহেতু আমি শুধু ঘাসের জন্যই লাগাচ্ছি, ওইভাবে কাটিং সংগ্রহ করব না, তাই একটু ঘন করে লাগিয়ে দিলাম। তো এইভাবেই আসলে আমি দেখেছি বেশি ঘাসগুলো অত যত্ন করা লাগে না, মোটামুটি লাগালেই ঘাস হয়ে যায়। আর যেহেতু বৃষ্টি হচ্ছে বললাম কয়েকদিন যাবত, তো মাটিগুলো নরম আছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় তাহলে ঘাসগুলো বড় হয়ে যাবে খুব দ্রুতই। আর এখানে রবিন ঘাস কাটছে, এগুলো সব 11 হাইব্রিড ঘাস। 11 হাইব্রিড ঘাস মোটা হয়। তো এখানেও রবিন কিছু লাগিয়ে দিচ্ছে। আর পিছনে তো নদী দেখতেই পাচ্ছেন, এই নদীর পাড়ে পলিমাটির কারণে ভালোই হয়। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার ব্যবসায় বারাকা দান করে। আর আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।